কিভাবে হয়েছিল বলুন তো? রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল, হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছে। উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম, 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু কোনো রকম তোলা হয়েছে, আর একটা গরু চলে গেছে। সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন? হ্যাঁ, কোনো রকম বেরিয়ে আসতে পেরেছিলেন। তাহলে ঘরের জিনিসপত্র সব চলে গেছে। কটা বাড়ি ঘর তলিয়েছে এখানে? আচ্ছা, আর 3-4টা মন্দিরও আছে এখানে। কি মন্দির এটা? বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে, রাত 2টা অবধি কাজ করে ছোট ছেলে। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আছে। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল, আর কিছু টানতে পারলাম না, কোনো জিনিস টানতে পারলাম। খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি। রান্না সব গ্যাস সব কিছু, চাল ডাল যত ছিল সব। মানে প্রাণ নিয়ে শুধু বেরিয়ে আসতে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন? টাকাও করেছে, কিছু টাকা পয়সা দিয়েছে। আচ্ছা, কটা ঘর তলিয়েছে আপনার? আমার 4টা ঘর গেছে, 4টা সবই তো চলে গেছে। আচ্ছা, আর এখানে তাহলে কটা বাড়িঘর পড়েছে? এখানে 3টা, মানে 6টা বাড়িঘর তলিয়ে গেছে। যেটা দেখতে পেলাম যে প্রায় 8 থেকে 10টা ফ্যামিলি মানে বিলীন হয়ে গেল। তারা কোনো রকমে তাদের নিজের জান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে। তারা যা মালপত্র কিছুই টানতে পারেনি। আচ্ছা, এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে। আমরা এসছি তাদের পাশে। কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে ঘিঞ্জি এলাকা, অনেক বাড়ি ঘর রয়েছে, তারাও আতঙ্কিত। আর 8-10টা বাড়ি তো তলিয়ে গেল, আপনারা দেখলেন। মন্দিরও তলিয়ে দিতে বসছে। একটা মন্দির রয়েছে, সেটাও কিন্তু মানে নদী গর্ভে চলে যাবে। আমি আমাদের ব্লক আধিকারিক বিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি, থানাতেও খবর দিয়েছি অলরেডি। কোথায় যাচ্ছেন পরিবারগুলো এখন? পরিবারগুলো এখানে যে কটা ফ্যামিলি ছিল, কিছু লোকের আত্মীয় স্বজন আছে, কিন্তু যে 5-7টা ফ্যামিলি রয়েছে তাদের এখানে কাছে ভেতরে মানে আমাদের শামশেরগঞ্জে ওদের কোনো রিলেটিভই নেই। যেটা আমি জানতে পারলাম ওদের কাছ থেকে, সে একদম মালদাতে ওদের রিলেটিভ আছে। রাখছেন কোথায় এখন তাদেরকে? এখন তারা মালপত্রগুলো গুছাগুছি করছে। আমরা তাদের যে মালপত্র গুছাগুছি হলে আমরা তাদের সাথে কথা বলে একটা কোনো জায়গায় তারাকে রাখবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।